সুধাকর শব্দের অর্থ চাঁদ। সখীরে, ওই গগনের চাঁদের বড় অহংকার ছিল যে আমি গগন মণ্ডলী যদি উদিত হয় আমি অন্ধকার নাশ করে আলোয় প্রকাশিত করি। তো আজকে সুরধ্বনি গঙ্গার কুলে মহাপ্রভুর রূপ দর্শন করে গগনের চাঁদের সমস্ত অহংকার দূরে চলে গেল। অপ্রাকৃত রূপ দর্শন করে ওই আকাশ থেকে ঠাস করে মাটিতে পড়ে 10টি খণ্ডে ভেঙে গেল। 10টি ভাগে বিভক্ত হয়ে গিয়ে মহাপ্রভুর চরণের 10টি নখের উপর গিয়ে শরণ নিলেন। প্রভু, তোমার চরণে একটি মাত্র স্থান দাও। মহাপ্রভু বলল, এবার তোমার অহংকার দূরভূত হয়েছে? বলল, হ্যাঁ প্রভু। মহাপ্রভু তখন চাঁদকে বলছে, কি গো চাঁদ, তুমি যদি গগনমণ্ডলে যদি উদিত হও, তুমি নাকি পুরো অন্ধকার নাশ করে আলোয় প্রকাশিত করো, তাহলে একটি কথার উত্তর দিয়ে যাও, তুমি কি ভক্তের মনের অন্ধকার কি তুমি দূর করতে পারো? চাঁদ বললেন, না প্রভু। মহাপ্রভু বলল, জানো, আমি যদি কোনো ভক্তের হৃদয় মন্দিরে যদি একবার উদিত হই, আমি তার ভিতর বাহির অগয়ালোক কোটি আমি তার ভিতর বাহি আলো করি। যদি কোনো ভক্তের হৃদয়ে হৃদয়ে একবার উদয় হয়, আমি তার ভিতর বাহির আলোক করি। যদি কোন হৃদয় আকাশে উদয় হয় গো, ও তার ভিতর বাহির আলোকটি উদয় হই গো, তার বাহি আলো করি, হৃদয়ে উদয় হই গো, ভিতর বাহি আলো করি, গৌর হরি হরি গো, তার বাহির আলো করি, হৃদয়ে উদয় হই গো, তার বাহির আলো করি। সে ভক্তি হইয়া ভিতর বহি আলো সত্যই বাবা, এই গৌর চাঁদের যদি কোনো ভক্তের হৃদয়ে যদি উদয় হয়, ভক্তের ভিতর বাহির আলোকিত হয়ে যায়, অহংকার নাশ করে দেয়, সকল মান অভিমান দূরভূত করে দেয়। গৌর চাঁদের যদি উদয় হয়, গৌর চাঁদের উদয় হয়েছিল রঘুনাথ দাস গোস্বামী পাদে, যার পিতার জমিদারিত্ব ছিল তৎকালীন সময়ে, যার পিতার তৎকালীন সময় আজ থেকে 500-550 বছর আগে যার পিতার 700-800 বিঘা ধানি জমি ছিল, জমিদার পুত্র এই রঘুনাথ দাস গোস্বামী পাদের হৃদয়ে গৌর চাঁদের উদয় হয়েছিল। বিষয় বৈভব সকল কিছু পরিত্যাগ করে মহাপ্রভুর কাছে ছুটতে ছুটতে চলে গিয়েছিল। জমিদার পুত্র বাবা, বিষয় বৈভবে আর তার ভালো লাগে না। এই জাগতিক জগতে যারা ভক্ত হয়েছে বাবা, যারা ভগবানকে ভালোবেসেছে, তাদের এই জাগতিক জগতে আর কিছু ভালো লাগে না। সকল কিছু পরিত্যাগ করে মহাপ্রভুর কাছে ছুটে চলে গেলেন। মহাপ্রভু বলল, রঘুনাথ, আমায় পেতে গেলে সকল কিছু পরিত্যাগ করতে হবে। মহাপ্রভু রঘুনাথ বলল, প্রভু, আমি সমস্ত কিছু করবার জন্য রাজি। রঘুনাথ, পারবে এই নীলাচলে মাধুগিরি করে ভিক্ষা করে প্রসাদ পেতে? বলল, প্রভু, তোমায় পাবার জন্য আমি সব করতে রাজি। যার পিতার এত এত জমি জমা বাবা, জমিদার পুত্র, জমিদারিত্ব পরিত্যাগ করে গিয়ে ওই নীলাচলে ভিক্ষা করতে শুরু করলেন। কি কারণে? শুধু ভগবানকে পাওয়ার কারণে।
ভিক্ষা করতে লাগলেন। সারাদিনে যতটুকু ভিক্ষায় কিছু পায় সেটি ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ পায়। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন মহাপ্রভু বলল, আমার রঘুনাথ কি করে? ভক্তরা বলল, প্রভু তোমার রঘুনাথ নীলাচলে মাধুগিরি করে প্রসাদ পায়। বললেন, এতে কোনোদিন শুদ্ধ বৈষ্ণবতা অর্জন করা যাবে না, এতে হবে না। তাহলে উপায়? রঘুনাথ এই কথাটি শুনতে পেল। রঘুনাথ আর ভিক্ষা করে না। তাহলে রঘুনাথ করে কি? উড়িষ্যার পুরীতে বাবা জগন্নাথ মন্দিরের সিংহ দরজার সম্মুখে রঘুনাথ দাস গোস্বামী পাদ বসে থাকে। অযাচক বৃত্ত গ্রহণ করলেন। যদি কোনো ভক্তের কৃপা করুণা হয়, রঘুনাথের হাতে যদি কিছু দেয়, রঘুনাথ প্রসাদ পায়। যেদিন কোনো ভক্তের কৃপা করুণা হয় না, সেদিন রঘুনাথ দাস গোস্বামী পাদ অনাহারে যায়। একবার বিচার করে দেখবেন তোমা, কিসের অভাব তার বাবার? টাকা পয়সা, জমি জমা, কিসের অভাব নয়। রঘুনাথের অন্তরে ছিল শুধু কৃষ্ণ প্রেমের অভাব। এই কৃষ্ণ প্রেমের অভাব পরিপূর্ণ করবার জন্য ওই জগন্নাথ মন্দিরের সিংহ দরজার সম্মুখে বসে থাকলেন। বেশ অনেক দিন কেটে গেল। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী পাদ অযাচক বৃত্ত গ্রহণ করলেন। একদিন মহাপ্রভু বললেন, আমার রঘুনাথ কি করলেন? ভক্তরা বলল, প্রভু তোমার রঘুনাথ জগন্নাথ মন্দিরের সিংহ দরজার সম্মুখে বসে থাকে। ভক্তের যদি কৃপা করুণা হয়, ভক্তরা কিছু দিলে প্রসাদ পায়, নয়তোবা রঘুনাথ অনাহারে যায়। মহাপ্রভু বললেন, এতেও কোনোদিন শুদ্ধ বৈষ্ণবতা অর্জন করা যাবে না, এতে কোনোদিন ভক্ত হওয়া যাবে না। ভগবান ভক্তকে পরীক্ষা করা একটি স্বভাব বাবা। ভক্তকে দুঃখ দিবে, ভক্তকে জ্বালা দেবে, ভক্তকে যন্ত্রণা দেবে, ভক্তের মস্তকে বড় বড় দুঃখের বোঝা চাপিয়ে দেবে। যে ভাবে যে শত দুঃখ পাবার পরেও তোর আমায় কতক্ষণ মনে রাখিস। রঘুনাথ দাস গোস্বামী পাদে কথাটিও শুনতে পেলেন। ওই জগন্নাথ মন্দিরের সম্মুখে আর বসে থাকে না। তাহলে করে কি রঘুনাথ দাস গোস্বামী পাদ? উড়িষ্যার পুরীতে বাবা জগন্নাথের ভোগ হওয়ার পর যেসব অন্ন বেঁচে যায়, ওই অন্নগুলো নিয়ে গিয়ে বাবা ড্রেনের ভিতরে ফেলে দেওয়া হয়। ও মা, আপনারা তো রান্না করেন, একবেলার খাবার যদি ওবেলা যদি নষ্ট হয়ে যায়, খাওয়া যায় মা? ওই অন্নগুলো নিয়ে গিয়ে বাবা ড্রেনের ভিতরে ফেলে দেওয়া হয়। ড্রেন দিয়ে গড়তে 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 গিয়ে ওই সমুদ্রের জলে পড়ে। ওই জমিদারের পুত্র রঘুনাথ দাস গোস্বামী পাদ ওই নোংরা অন্নগুলো আঁচল পেতে ধরে। ড্রেন থেকে পচা অন্নগুলো পড়ছে, আর ওই আঁচল পেতে অন্নগুলো ধরছে। পচা অন্নগুলো জলের ভিতরে ধুতে থাকে। ধুতে 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 যখন এগাত মুষ্টি মাঝি বের হয়, বদনে তুলে দেয় আর বলে, করুণা হয় গৌর সুন্দর, একটু আস্তে কথা বললেন। করুণা হয় প্রভু, তোমার করুণা পাবার জন্য আমি আমার পিতার জমিদারিত্ব পরিত্যাগ করেছি, সকল কিছু পরিত্যাগ করে তোমার কাছে এসেছি প্রভু, একবার কৃপা করো। একদিন মহাপ্রভু বললেন, আমার রঘুনাথ কি করে? ভক্তরা বলল, প্রভু তোমার রঘুনাথ কি করে? তুমি নিজের নয়নে না দেখলে তুমি বিশ্বাস করবে না। সাক্ষাৎ মহাপ্রভু এসেছে বাবা। একদিন সাক্ষাৎ মহাপ্রভু এসে দেখে ওই জমিদারের পুত্র রঘুনাথ দাস গোস্বামী পাদ ওই সমুদ্রের জলে দাঁড়িয়ে আছে দুটি আঁচল পেতে। ওই আঁচলে ওই নোংরা অন্নগুলো পড়ছে। এসে ভগবানকে পাবার জন্য ওই পচা অন্নগুলো জলের ভিতরে সুন্দর করে শুধু ধুচ্ছে। পচা অন্ন থেকে আর কতটুক মাঝি বাড়াবে বাবা? এগাত মুষ্টি যখন মাঝি বের হয়েছে, বদনে যখন দিতে যাবে, ভক্তের এমনি অনুরাগ দেখে মহাপ্রভু আর থাকতে পারলেন না। মহাপ্রভু পিছন থেকে বলল, রঘুনাথ, ও রঘুনাথ। রঘুনাথ পিছন ঘুরে তাকিয়ে দেখে সাক্ষাৎ মহাপ্রভু। ওই অন্নগুলো ফেলে দিয়ে ছুটতে 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 গিয়ে মহাপ্রভুর দুটি চরণ বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। প্রভু করুণা হয় তোমার, তোমার করুণা পাওয়ার জন্য আমি আমার পিতার জমিদারিত্ব পরিত্যাগ করেছি, বিষয় বৈভব সকল কিছু পরিত্যাগ করেছি প্রভু। এবার অন্তত তুমি আমায় কৃপা করুণা করো প্রভু। মহাপ্রভু বলল, রঘুনাথ ওভাবে কাঁদিস না বাবা, আমি যে সব সইতে পারি, ভক্তের নয়নের জল সইতে পারি না। রঘুনাথ তুই কাঁদিস না, বল রঘুনাথ তুই আমার কাছে কি চাস? রঘুনাথ বলল, প্রভু ন ধনম ন জনম ন সুন্দরী কবিতা বধূ, ধন চাই না, জন চাই না, বিষয় বৈভব কিচ্ছু চাই না।
তাহলে কি চাস রঘুনাথ? বললো প্রভু তোমার ওই রাঙা রাতুল কমল রঞ্জকুল আমায় শুধু দাও। যেদিন আমার এই দেহের খাঁচাল পাখি উড়াল দিবে প্রভু, যেন তোমার ওই দুটি চরণ আমার হৃদয় মন্দিরে জড়িয়ে ধরে যেন ভব নদী আমি পার হতে পারি। গৌর হরি 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 বল। তাই তো মহাজন বললেন, কার লাগি রে তুই মরিস ভেবে, কেউ তো কার নয়। কার লাগি তুই কাঁদিস রে বল, কেউ তো কারো নয়। কার লাগি রে মরে। ওই সীতামাকে উদ্ধার করবার জন্য সমুদ্রের উপর পাথর বন্ধন করে সেতু তৈরি হয়। ভগবান রামচন্দ্র একটি বৃক্ষের নিচে বসে থেকে তা দর্শন করে, দেখে ভক্তরা পাথরের গায়ে রাম নাম লিখে জলে ফেলছে আর পাথর ভেসে উঠছে। প্রভু ভাবলেন আমি একটি গিয়ে পাথর ফেলি। প্রভু গিয়ে যখন একটি পাথর জলে ফেলে দিলেন, পাথরটি অতল তলে জলের ভিতরে ডুবিয়ে গেলেন। প্রভু এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ আমায় দেখলই নাকি, কেন ভক্তরা পাথর ফেলছে ভেসে উঠছে আর আমি ফেললাম পাথর ডুবে গেল। ভগবান রামচন্দ্র যখন চলে যায়, পিছন থেকে হনুমান বললেন প্রভু এ তোমার কেমন লীলা। ভগবান রামচন্দ্র বলছে হনুমান এই কথা তুমি জগতে জানো, কাউকে বলো না, আমি পাথর ফেলেছি আর জলে ডুবে গিয়েছে। হনুমান বললেন প্রভু এই কথা তো জগৎকে বলতেই হবে। কেন জানো প্রভু, এখানে তুমি কি শিক্ষা দিলে? যে ভক্তরা তোমার নামকে আশ্রয় করে তারা এই মায়া সমুদ্রে তারা ভেসে থাকে প্রভু, তাদেরকে তুমি ধরে রাখো। আর তুমি যাকে ছেড়ে দাও প্রভু এই মায়া সমুদ্রে, ওই পাথরের মতো তারা মায়া সমুদ্রের জলে ডুবে যায়। হরি মা, তোমার নামকে যারা এই মায়া সমুদ্রে আশ্রয় করে থাকে তারা ভেসে থাকে। আর প্রভু তুমি যাদের ছেড়ে দাও তারা এই সমুদ্রের জলে পাথরের মতো ডুবে যায় প্রভু। এই হনুমানকে প্রভু তার জীবন দিয়ে ভালোবাসলেন, সুখে দুঃখে সবসময় পাশে থাকলেন, সীতামাকে উদ্ধার করে নিয়ে এলেন। প্রভু রামচন্দ্র সকল ভক্তদের সকল কিছু দিচ্ছে। সীতামা হনুমানকে বললো হনুমান কি আর দিব বাবা, আয় আমার এই গলার মুক্তোর মালা তোকে দিই। হনুমানের গলায় ওই মুক্তোর মালাটি দিলেন। ভক্ত হনুমান ওই মুক্তোর মালাটি পেয়ে বাবা মুক্তোর পুঁতিগুলো ছিঁড়ে, মুক্তোর পুঁতিগুলো ভাঙে, মুক্তোর পুঁতির নিঃশ্বাস নেয়, মুক্তোর পুঁতিগুলি নষ্ট করছে। নিকটে দাঁড়িয়েছিল লক্ষণ। লক্ষণ বলে হনুমান এজন্য বলে বাঁদরের গলায় মুক্তোর মালা শোভা পায় না, অত দামি মুক্তোর মালাগুলো ছিঁড়ে নষ্ট করছো, কি কারণ? হনুমান তখন বলল প্রভু আমি মুক্তোর পুঁতির ভিতরে দেখছি আমার প্রভুর রাম নাম আছে কিনা, মুক্তোর পুঁতিগুলোর নিঃশ্বাস নিয়ে দেখছি আমার প্রভুর অঙ্গ গন্ধ আছে কিনা। হনুমান বলল আরে পাগল, ওই পাথরের পুঁতির ভিতরে কি আর প্রভুকে দেখা যায়? হনুমান বলল রাম লক্ষণ শুধু ওই পাথরের পুঁতির ভিতরে না, আমি যদি আমার দুটো নয়নও যদি বন্ধ করে থাকি আমার স্বপ্নের ঘরেও আমার প্রভু রামচন্দ্রকে দেখি হনুমান। লক্ষণ তখন বলল হনুমান সব জায়গায় যদি দেখো তাহলে তোমার হৃদয় মন্দিরে কি ভগবান আছে? হনুমান বলল প্রভু তুমি দেখবে বাঁদরের নখ তো বাবা ধারালো বড় বড় নখ, ওই নখ দ্বারা হৃদয় মন্দিরটা একদম চিরে ফেলে দিল। হৃদয় মন্দিরে দেখে রাম সীতার যুগল মূরতি বসে রয়েছে। হরি মা, আনে, হরি হরি মা।
ওই হৃদয় মন্দিরে দেখে রাম সীতার যুগল মূরতি। লক্ষণ সঙ্গে সঙ্গে বলে, হনুমান ধন্য তুমি, তোমার পশুকুলে জনম ধন্য। তুমি বনের পশু হয়ে হৃদয় মন্দিরে প্রভু রামচন্দ্রকে জড়িয়ে ধরে রেখেছ। ওই কাটা বুকটা ভগবান রামচন্দ্র হাতের স্পর্শ দ্বারা বন্ধ করে দিলেন। হনুমানের মা ছিল অঞ্জনা। দেখবেন বাবা, কাটা ক্ষত স্থান যদিও শুকে যায়, একটি দাগ কিন্তু থেকে যায়। ওই কাটা বুক নিয়ে অঞ্জনা মার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। মা তো তখন হনুমানকে বলে, হনুমান তোর বুকে এরকম কাটা দাগ কেন বাবা, কি হয়েছে তোর বুকে? হনুমান তখন বলে, মা জানো, দাদা লক্ষণ আমার হৃদয় মন্দিরে দেখতে চেয়েছে, আমার হৃদয় মন্দিরে প্রভু রামচন্দ্র আছে কিনা। তাই আমি আমার হৃদয় মন্দিরটা চিরে দেখিয়েছি আমার রাম সীতার যুগল মূরতি। যখন ঝরঝর করে রক্ত পড়ে যায়, প্রভু রামচন্দ্র এসে তার দুটি কমল হাত দিয়ে আমার বুক দুটো বন্ধ করে দেয়। অঞ্জনার সঙ্গে সঙ্গে বুকও পদাঘাত করে বলছে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আরে পাগল, যখন বুকটা ছিঁড়েই দেখাছিস তখন পারতিস না প্রভুর ওই চরণটা বুকের ভিতরে জড়িয়ে ধরতে? ওই কাটা জায়গায় প্রভু রামচন্দ্রের চরণ চিহ্ন পড়ে যেত। মা যদি হতে হয় এমন মা হন, সন্তানকে গোবিন্দের চরণে চিরজনমের মতো নিবেদন করে দিন। এই হনুমানের আবেশে, হনুমানের ভাবে কলিকালে জন্ম নিলেন মুরারিগুপ্ত। নদিয়াতে এলেন মুরারিগুপ্ত। একটি রাত বাবা, সারা রাত মুরারিগুপ্ত শুধু নয়ন জলে কাছে, হা রাম রঘুপতি রাম, হা রাম 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 বলে সারা রাত নয়ন জলে শুধু কাঁদছে। ছোট্ট নিমাই নবদ্বীপে, তখন তার বয়স 5 বছর। মুরারিগুপ্তর দরজায় ভোরবেলা গিয়ে নিমাই দাঁড়িয়েছে। মুরারি, ও মুরারি। মুরারি ছুটতে ছুটতে এসে দরজা খুলেছে। দরজা খুলে বলছে, নিমাই, এই নবদ্বীপে এত বড় কারো স্পর্ধা নেই যে আমার নাম ধরে সম্বোধন করে। তোর বাবাও আমাকে সম্বোধন করে ডাকে, আর তুই আমাকে মুরারি মুরারি বলে ডাকতিস, এত বড় তোর স্পর্ধা? এই নিমাই, এই ভোরবেলা কেন এসেছিস? ছোট্ট নিমাই তখন বলে, প্রভু হ্যাঁ মুরারি, আমি তো উপযাচক হয়ে কারো কাছে যাই না। তুই তো সারা রাত আমাকে রাম 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 বলে ডেকেছিস, নয়ন জলে সারা রাত আমায় কেঁদে কেঁদে ডাকলি বলে তাই ভোরবেলা তোর কাছে আসতে আমি বাধ্য হয়েছি। বাবা, কেউ যদি অন্তরের ব্যথার কথা কেউ যদি বলে দিতে পারে। মুরারির সঙ্গে সঙ্গে নিমাইকে কোলে তুলে নিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসতে দিয়ে বলছে, প্রভু কে তুমি? আমি সারা রাত রাম বলে কেঁদেছি, তুমি কিভাবে জানলে? ছোট্ট নিমাই বলল, আরে মুরারি, আমি তোর সেই ত্রেতা যুগের ভগবান রাম, কলিকালে এসেছি আমি নিমাই হয়ে। মুরারিগুপ্ত তখন বলল, প্রভু সেই ত্রেতা যুগে তোমার ভুবন ভুলানো রূপখানি দেখেছি, একবার দাঁড়াবে প্রভু সেই শ্যাম রূপে, আমি নয়ন ভরে তোমার রূপটা একটুখানি দেখতাম। ছোট্ট নিমাই দাঁড়ালেন, এক হাতে তীর এক হাতে ধনুর, শ্যাম বর্ণ রূপে দাঁড়ালেন। মুরারি সঙ্গে সঙ্গে প্রভুর চরণ তলে পড়ে গেছে। প্রভু সেই ত্রেতা যুগে তোমার ওই ভুবন ভুলানো রূপ দেখেছি প্রভু, মাঝখানে একটি যুগ চলে গিয়েছে, তাও তোমার রূপ ভুলিনি প্রভু। বাবা, এই জগতে যে একবার ভক্তির নয়নে দিয়ে ওই রূপকে হৃদয় মন্দিরে বসিয়েছে, একটি যুগ কেন জন্ম জন্মান্তর চলে গেল, সেই রূপের মানুষকে তারা কোনোদিন ভুলতে পারে না, কোনোদিন ভুলতে পারে না। মুরারি ওই ছোট্ট নিমাইকে বলছে, প্রভু এই অধমের একটি নিবেদনে রাখবে, বল মুরারি কি চাস? বলছে, প্রভু শুধু তোমার চরণের তলে একটু জায়গা দিবে, তোমার চরণের তলে একটুখানি জায়গা দাও না প্রভু, এই জাগতিক জগতের কিচ্ছু চাই না। ভগবান বললেন, আরে পাগল, ভক্তের জায়গা আমার চরণে হয় না, বলে একবার আয়াই ভক্ত আমার, আমার এই বুকে
আমার এই বুকে আয় রে বলিয়া আয় আয় ভক্ত আয়